শুরু হইছে? হ্যাঁ, বাড়ির মধ্যে কি শুরু হইছে? আমি এই সংসার করব না তো। তামসা চলতেছে নাকি এই বাড়ির মধ্যে? টাকা কি গাছে ফলে? আপনার মতো বুইড়া খাটাইছে আমি আমার বাড়িতে বসায় বসায় কেন খাওয়ামু? আমার বাড়ির অন্ন ধ্বংস করার জন্য? আমার জামাই প্রবাস থেকে এত কষ্ট করে টাকা কামায় দেয় কি আপনার মতো খাটাইছে বসে বসে গিলানোর জন্য? আমার সংসারে তো কোনো আয় উন্নতি হইতেছে না, একমাত্র আপনার জন্য। কি করতেছো বৌমা? কি হয়েছে? হাড়ি পাতিল এমনি ছুঁড়ে ফেলাতেছো কেন? সুইটা ফেলা মানে কি করবো? হ্যাঁ, আমার মার খাওয়ার জন্য আমি এক বাটি দুধ গরম করে রান্না করে রাখছিলাম। হ্যাঁ, দুধটা খাইছেন কেন? হ্যাঁ, লোভ, সবকিছু আপনার লোভ। আমি জানি তো, খাওন দেখলে একদম জিব্বা লক লক করতে থাকে, তাই না? না 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 বৌমা, কোথায় তুমি দুধ রাখছিলে? আমি তো জানি না, আমি কেমনে খামো? না মা, আর তোমার অনুমতি ছাড়া আমি কোনদিন খাইছি কিছু বলো? হ্যাঁ, তোমার কোথাও ভুল হতেছে মা। ভুল আমার হইতেছে না, ভুল করছেন আপনি। ভুল করছেন তো করছেন, আবার মিছা কথা কোয়া শিখছেন। আমার মার এখন আমি দুধ কলা দিয়ে ভাত কেমনে দিমু? কারের মধ্যে তুই যাতে বুইরা, হ্যাঁ? কত বড় সাহস, হ্যাঁ? যতদিন যাইতাছে বুইরা কত লোক বাড়তাছে, জিব্বা তো লক লক করে কে? বেন, আপনি এসব কি করতেছেন? আমি তো খাই নাই। আপনাকে ভুল হইতেছে। কি কইলেন? হ্যাঁ, আমার মার ভুল হইতাছে? আমার মা কি আপনার থেকে কম শিক্ষিত? আমার মার ভুল হইব? আম্মা, এই বুইড়ারে না গালারিটা দইরা বাড়ি থেকে বাইর করে দিয়ে আসো। কি করতেছো বৌমা? বাড়ি আজকে বাড়ি থেকে তোর বাইর কর। আরে বিয়ে হিসেবে লোকে তো আমরা মস্করা করতেছিলাম। তুমি আইছো বাবু, আমি তোমারে কত মিস করতেছিলাম। তুমি আইবা খবর দিতা, আমরা তোমারে যাইতাম এয়ারপোর্ট আনতে। আরে জামাই বাবাজি, তুমি হঠাৎ করে কেমন আছো বাবা? মা, আমি ভালো আছি, কিন্তু আমি বাইরে থেকে বাড়ির ভিতরে অনেক চিল্লাচিল্লির আওয়াজ শুনতেছিলাম। কোনো ঝামেলা হয়েছে? আরে না না, কিসের ঝামেলা হয় বলে কি কও? আমরা তো প্রতিদিনই বিয়ের সাথে আমি অনেক মস্করা করি, শয়তানি ইতরামি করি। কি কোন বিয়ে সাহেব? হ্যাঁ, আর আমার তো যেই গলা বাবা সব বুঝোই, শয়তানি করে কথা কইলো মনে হয় যে ঝগড়া করতাছি। বুঝতে পারছি, তাহলে তো এটা ভালোই কথা। আব্বা, তুমি কেমন আছো? ভালো আছি বাজান, আমি খুব ভালো আছি। তুই এসে পড়ছিস, তো আরো বেশি ভালো আছি। আম্মা, আপনার শরীর স্বাস্থ্য ঠিক আছে তো? শুনছিলাম আপনার প্রেশার নাকি বাড়ছে, ওষুধ টষুধ খাইতেছেন? হ্যাঁ বাসান, ঠিক মতো ওষুধ টষুধ সব খাইতাছি। এখন তুমি আইসা পড়ছো, এখন তো আরো ভালো থাকবো। বাজান, তুই হঠাৎ করে চলে এলি? আব্বা, হঠাৎ করে আইছি মানে? আমি যে দেশে ফিরমু সেটা তো 3 মাস আগে থেকেই বলা আছে, সবাই জানে। আমি যে আজকে আমু সেটা শুধু কেউ জানে না। জানি জানি জানি, ভুলে গেছিলাম বাজান। আব্বা, তোমার একটা কথা কই, আমি যখন বিদেশে আছিলাম তোমার নামে কিন্তু আমার কাছে অনেক নালিশ হয়েছে। তুমি নাকি সোনিয়ারা দেখতে পারো না, ছোট ছোট বিষয় নিয়ে সংসারে খিটমিট করো, ঝগড়া করো, ঝামেলা করো। আব্বা, তোমার কাছে আমি অনুরোধ করতেছি, আমি দেশের মধ্যে ফিরছি, আমি একটু শান্তিতে থাকতে চাই। আমি যেই কয়দিন আছি আল্লাহর ওয়াস্তে কোনো অশান্তি করো না। হ্যাঁ সোনিয়া, আমার বাপজান কই? ও তো ঘরে ঘুমাইতেছে। চলো আমি লয়ে যেতেছি, আসো। চলো চলো বাবা। এতদিন পর তুই দেশে আইলি রে বাজান, একটাবার আমার লোকে বুকও মিলাইলি না। এই বুকে করে তো তোরে মানুষ করছি রে বাপ, তুই বুঝস না। বাপের বুকটা তোর লাগে শুকনা নদীর মতন হয়ে আছে। তোর বুকের একটা স্পর্শ পাইলেই তো আমার বুকটা জুড়ে যায় তোরে বাপ।
খাইবা? না, তুমি খাও। তুমি কতদিন পরে বিদেশ থেকে আইসো, ওর সাথে আমার কত কথা জমা আছে, কই থেকে যে শুরু করুন বুঝতেছি না। কই আচ্ছা এই পেয়ারা কেমন করে গেছে? হ্যাঁ, আমগর গাছে। বাবা আকাশ, আমা জি জি আসেন। বাবা তোমার সাথে তো দুইটা কথা কইতে আইছিলাম। আমা কইতেছিলাম কি, থাক না এখন এসব কথা, পরে কইও। হ্যাঁ, আরে না, এখনই কওয়া লাগবো। আরে জামাইরে যদি না জানাই তাহলে জামাই জানবো কেমনি? না আপনি নিঃসন্দেহ এখন কোনো সমস্যা নাই, কি কইবেন কোন? না মানে তোমার আব্বা, হ্যাঁ তাও খুব ডিস্টার্ব করতেছে। আরে সারা রাত আম করে ঘুমাইতে দেয় না। আর বাইরে থেকে লোক জনাই না, বাড়িতে আসর বসায়। কি কি কইতাছেন আম্মা? আসর বসায় মানে? হ্যাঁ, আব্বা ইদানিং খুব মেজাজ দেখায়, কিছু কইলেই তেইরা আসে। সামান্য বাজারের হিসাব চাইছিলাম, তাতেই আমার সে বকাঝকা করছে। আরে একদিন তো মারতেই আইছিল। কি কইতাছেন আম্মা? আমার তো নিজের কান রে বিশ্বাস হইতেছে না। এত কিছু গইটা গেছে, তুমি তুমি আমার ফোনে জানাইবা না? জানাই নাই, কারণ তুমি তো অনেক দূরে থাক, প্রবাসী। অত দূরে থেকে শুধু শুধু টেনশন করতা, তোমার মন খারাপ হইতো, এই জন্য আর আমি কিছু কই নাই। বাবা, তোমার আব্বা টাকা পয়সা দিয়া জুয়া টুয়া খেলে কিনা কে জানে। আর বাড়িতে তো মানুষ জনাই না, তাসের আসর বসায়। এই কারণেই তো আমরা তারে বাইরে থাকতে দিই, ঘরে ঢুকতে দিই না। ঠিক আছে আম্মা, আপনি কোনো চিন্তা করেন না। এরপর আমার কাছে টাকা পয়সা চাইতে আইব না, তখন বুঝাবো মজাটা। তো বড় সাহস, হ্যাঁ? চিন্তা করা যায় আমি প্রবাসে থাইকা কত কষ্ট করে টাকা পয়সা কামাই, আর সেই টাকা পয়সা জুয়া না, জুয়া আমি বাইর করতেছি। সাহস। একটা কাজ করছো, ব্যাটারি একেবারে ঘর থেকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি করে দিতে পারতাম। আমি টপ করছি, কি করছি? একদম তোমার মাথায় একেবারে বলতে কি করে। আমার একটু খাও। আকাশ, আকাশ, তুমি তুমি এরকম দৌড়াতেছো কেন? বাজান রে, এতদিন পরে বিদেশ থেকে আইনি, আমার যেটু বুকে জড়া দিলি না বাজান। আব্বা তোমার এসব নেকামি বন্ধ করো তো। আমি কি ছোট বাচ্চা আছি যে তোমার বুকে জড়ায় ধরে রাখতে হইব? বাপ মার কাছে সন্তান কখনো বড় হয় না বাজান। তোর লেগেছে আমার বুকটা ছটপট করে বাজান, তাই। আচ্ছা কি শুরুটা করছো কও তো? আমি একটা জায়গায় যাইতাছি, এর মধ্যে তুমি ইমোশনাল কথা কওয়া শুরু করে দিছো। এইসব কথা তুমি বন্ধ করো। আর শোনো, ওই তোমার লাগে বিদেশ থেকে দুটা জিনিস নিয়ে আইছি, তোমার বৌমার কাছে রাখা আছে, নিয়ে নিও। তুমি কই যাস বাজান? হ্যাঁ, কি শুরু করছো কও তো? এতগুলা দিন পরে দেশে আইছি, আমার বন্ধু বান্ধব আমার ফোন দিছে, ওদের সাথে দেখা করতে যেতেছি, ওদের একটু খাওয়ানো লাগবো। আমি বিদেশে থাকতে কথা দিছিলাম। বাহ বাহ, তোরও বন্ধু বান্ধব হয়েছে, ভালো। ও বাজান, তোর মনে আছে ছোটবেলায় আমার বুকের উপর মাথা রেখে কইছিলি, বাজান আমাকে পৃথিবীতে কোনো বন্ধু থাকবো না, একমাত্র আমার যদি বন্ধু থাকে তো তুমি থাকবা, আর তোমার বন্ধু থাকলে আমি থাকবো। বাপ পুতের বন্ধু থাকবো। বাজান আমার মনে আছে, আমার এটা মনে আছে বাজার, আরো খুশিলি আমরা বাপ পুত ছাড়া আমাকে কোনো বন্ধু থাকবো না। আব্বা একটু বেশি বেশি করে ফেলাইতেছো না? ন্যাকামিটা একটু বন্ধ কর, বুঝতে পারছো? সেই ছোটবেলার কথা নিয়ে তুমি এখনো পড়া রইছো। আমি বড় হইছি, আমার বন্ধু বান্ধব হইব, এটা তো খুবই স্বাভাবিক একটা বিষয়, তাই না? সেইটাও তুমি নিতে পারতেছো না। এই বয়সটা এত হিংসামি ভালো না, বুঝছো আব্বা? যাক গা, আমি যাইগা। বাজার আরে আবার কি হয়েছে? কি সমস্যাটা কি? তুমি আমার যাইতে দিবা না? আমার 500 টাকা দিবি বাজার। কি 500 টাকা? তুমি এত টাকা দিয়ে কি করবা? তুই যখন বিদেশে ছিলি তখন তো শরীফ চাচা, বাচ্চু চাচা, বাবুল চাচা ওরা সবাই কইতো, এখন তো কিছু খাওয়াও না, পোলা দেশে এলে কিন্তু আমাকে খাওয়াইতে হইব। এখন দোকানে গেলে
যদি কয় সবাই মিলে আমার চা খাও বিস্কুট খাও, তখন আমি আনন্দ করে খাওয়াবো। আব্বা, তোমার দেহা না আসলেই আমার অবাক লাগতেছে। তুমি যাদের কথা কইছো আমি তাদেরকে চা পান সিগারেট বিড়ি যা লাগে সব খাওয়াইয়া দিমু, তোমার খাওয়ানো লাগবো না, বুঝতে পারছো? আর তোমারে এত টাকা দেওয়া যায় কোনো নিষেধ আছে? এ নাও, এখানে 20 টাকা আছে, তুমি চা কলা যা ভাল লাগে খায়া নিও। আব্বা, তোমার একটা কথা কই, এই বয়সে এসব কাম কইরো না, সাইরা দাও। তোমার দেহা না আমার অবাক লাগতেছে। আল্লাহ, আমার পোলাটা এত বদলায় গেল কেমনে? নিজের শরীরের রক্ত পানি করে আমার এই পোলারে আমি বড় করেছিলাম। আল্লাহ, আজকে এত বদলায় গেল। আমার শরীরের রক্ত যদি না শুকায় যায়, তাহলে আমার পোলার ভিতর থেকে মায়া মমতা ভালোবাসা কেমনে শুকায় গেল? আল্লাহ, আমি আমার পোলার লেগে কত কি করছি, তুমি তো দেখছো মাহবুব। বাবা রে, যে চইলা যাবার সে তো চইলা গেছে, এখন তোরে তো বাঁচতে হইব। নে, এই খাবারটা খায় নে। চাচি, আমার কপালটা এত খারাপ কেন? 4 বছর পর দেশে আইলাম, আর আমার 3 বছরের বাচ্চারা রেখা আমার বউ মারা গেল। অবাজান, আমরা কি জানতাম যে বউ স্টক করে মইরা যাইব? চাচি, আমি যখন বিদেশ যাই তখন আমার আকাশ তার মায়ের পেটে ছিল। আমি প্রবাসী 4টা বছর খুব আশায় ছিলাম দেশে আইসা তাদেরকে সময় দিব, তাদের সাথে সময় কাটাবো। আমার কপাল কত খারাপ, আমি আসার 3 দিনের মাথায় আকাশের মা মারা গেল। অবাজান, এখন তো এই পোলাট মুখের দিকে চাইয়া তোর বাঁচতে হইব। তোর তো এমন কইরা ভাঙ্গা পড়লে চলবো না। তোরে কত কইরা কইলাম একটা বিয়া কর, একটা বিয়া কইরা সংসারটা বোর হাতে দিয়া তারপরে তুই বিদেশ যা, তুই কামাই রোজগার কর। না না চাচি, আমি বিদেশও যাবো না, বিয়েও করুম না। কি কষ্ট তুই? কত কষ্ট কইরা এমন একটা ভালো কোম্পানিতে চাকরি পাইছস, এখন তুই বিদেশ যাবি না? চাচি, আমি যদি বিদেশ যাই আমার আকাশে কে দেখবো? আমি পালুম, আমার মেয়ে কুলসুমের কাছে ওরে পালতে দিব। চাচি, কুলসুমকে আমার আকাশে নিব? কেন নিব না? শোন, কুলসুম এই কথা শোনার পর থেকে তো আইসা পড়ছে যে কখন আমরা আকাশে নিতে কই। কিন্তু চাচি, মা বাবা ছাড়া তো আমার পড়ার অনেক কষ্ট হইব। বাজান রে, কত এতিম পোলাপাইন তো মানুষ হইতাছে, এভাবে মানুষ হইতাছে না? ও হইব কেন? তোরও তো বাপ মা ছিল না, আমি তোরে কোলে পিঠে করে মানুষ করি নাই? আকাশকে আমি আদর যত্ন দিয়া বড় করব। চাচি, তুমি আমার কোলপিঠে করে মানুষ করছো, এটা ঠিক আছে, আমি তোমার কাছে মানুষ হয়েছি, কিন্তু আমার আকাশ আমার ছাড়া থাকবো না। আমার আকাশ যদি আমার এই বুকে রুম না পায়, সে বড় হইতে পারবো না। আমি আমার আকাশটা ছাড়া কোথাও যাব না, কোথাও যাব না। আমার আকাশ কাঁপতেছে। আকাশ, আকাশ। তোমার সাথে আমার কিছু কথা আছে। সাফা, তুমি কি কথা কইবে আমি সব জানি। সাসি আমার সবকিছু কইছে। দেখো সাফা, তোমার বিয়া করা আমার পক্ষে সম্ভব না। কেন সম্ভব না? আমি কি তোমার বাচ্চার মা হইতে পারবো না? আমার একবার বিশ্বাস করে দেখো, তারপর দেখো আমি পারি কিনা। দুনিয়াতে সবকিছুতে মানুষকে বিশ্বাস করা যায় না সাফা। তোমার যখন বিয়ের পরে বাচ্চা কাচ্চা না হবে ততদিন তুমি আমার ছেলের যত্ন করবা, আদর করবা, ভালোবাসা দিবা, তার লালন পালন করবা। যখন আল্লাহ পাক তোমাকে একটা সন্তান দিবে তখন কিন্তু তুমি আমার আর কাছে আগের মতন ভালোবাসা দিবা না, যত্ন করবা না। সে অযত্নে অবহেলায় বড় হবে। এই সমাজ একদিন তাকে বলবে তুমি তার সৎ মা। এটা তোমার ভুল জানা, এই সমাজের ভুল জানা। কে বলছে আমি মা হইতে পারবো না? আমি চাই, আমি তোমার সন্তানের মা হইতে চাই, আমি আকাশের মা হইতে চাই। প্রয়োজনে আমি কোনোদিন মা হইতে যাব না, আমি কোনোদিন সন্তান নিব না, তারপরও আমি তোমার সন্তানের মা হইতে চাই। তুমি একটাবার আমাকে সুযোগ দাও, আমি আকাশের লালন পালন করে দেখাইতে চাই যে আমি আকাশের মা হইতে পারবো। প্লিজ, তুমি একটাবার আমাকে সুযোগ দাও।
না শেফা, এটা কিভাবে সম্ভব? একজন মেয়ের জীবনের বড় অর্জন হলো মাতৃত্ব। একজন মেয়ে যখন মা হয় তখন তার জীবনের পূর্ণতা পায়। আর বিয়ের পর যদি আমি তোমাকে মা হইতে না দেই, তাহলে তো এটা আমার অন্যায় হবে, এটা আমার পাপ হবে। না শেফা, এই পাপ আমি করতে পারবো না। পাপ? এটাকে পাপ বলতেছো? তাহলে তুমি যে আমাকে ভুল বুঝতেছো, এটা পাপ হচ্ছে না? না, এটা পাপ হচ্ছে না। আকাশের মা এবং বাপ দুজনে আমি থাকবো, এবং তাকে মা এবং বাপের ভালোবাসা দিয়ে আমি বড় করব। আমি আমার আকাশের ছেড়ে কোথাও যাব না। এই ভালোবাসার ভাগ আমি কাউকে দিতে পারবো না। আলতাফ ভাই, আমাকে একটা সুযোগ দাও। তুমি দেখো, আমি বললাম আমি তোমার বাচ্চার মা হয়ে দেখাবো। কোনোদিন তুমি বুঝতে পারবে না যে আমি তার সৎ মা। আকাশও কোনোদিন বুঝতে পারবে না আমি তার সৎ মা। এই সমাজে কেউ কোনোদিন বুঝতে পারবে না আমি এতটাই ভালোবাসবো ওকে। আলতাফ ভাই, আমি যুগ যুগ ধরে তোমার জন্য অপেক্ষা করব। তুমি যেদিন চাইবে আমি সেদিনই তোমার বউ হয়ে যেতে চাই। শেফা, যে অপেক্ষার কোনো শেষ নাই, সে অপেক্ষা না করাই ভালো। শেফা, তুমি অনেক ভালো মেয়ে, তুমি একটা বিয়ে করো, সংসার করো, তুমি অনেক সুখী হইবা। আমি আসি। হ্যাঁ, এগুলা তুমি কি কইতাছো আম্মা? আমি যেটা কইতাছি এটা তোর ভালো লেগে কইতাছি। তুই যদি তোর ভালো চাস তাইলে ওই বুইরারে কোনোভাবেই সুখী থাকতে দিস না। বুঝতাছো না, হের পোলাই যদি পরে পিড়িপিড়ি করে। তুই কিসের তেরিবেরি করবো? হ্যাঁ, তুই আমার কথাটা শুন। তুই তো তোর জামাইরে নিজের হাতে কবজা করছস না? তুই যেহেতু তোর জামাইরে কবজা কইরা নিছস, এখন সেমনি পারস এই বুইরা আপত্রে বাড়ি থেকে বিদায় করে দে। কিন্তু আম্মা, আমার না ভয় লাগে। আর কিসের ভয়? হ্যাঁ, তুই এখন এক কাজ কর, এখন থেকে বুইরারে কষ্ট দে, দুঃখ দে, জানি বুইরা কষ্টের ঠেলে বাড়ি ছেড়ে চলে যায়। এটা তুমি একেবারে ঠিক কথা কইছো। দুইটা যদি এই বাড়ি থেকে চলে যায় তাহলে কিন্তু আমাকে অনেক অনেক টাকা পয়সা বাঁচবো। ওই টাকা দিয়া আমি আর তুমি সুন্দর একটা গয়না বানাও। এই তো আমার মাইয়ার মাথার বুদ্ধির ডিব্বা খুলছে। তুমি আমার মা না, বুদ্ধি না হয়ে পারবো। যা কামে লেগে যা। আচ্ছা, যাইতেছি। নেন আব্বা, মাছের মাথাটা আপনিই খান। এইটা কি করলা বৌমা? মাছের মাথাটা তুমি আমার দিলা কেন? আকাশটা দাও। ওমা, আব্বা আমার কি মাথা খারাপ হইছে? সেই বড় মাছের মাথা আমি আপনার পোলারে দিমু? কেন? আকাশ বিদেশ থেকে আসছে, কি খাইছে না খাইছে ওরই তো এখন একটু যত্নার্থী দরকার। বৌমা দাও। এতই যদি বুঝেন বিআই সাহেব, তাইলে তো আর সারা বছর আমার মাইয়ার লগে এই মাছের মাথা নিয়ে ঝগড়া করতেন না। ঝগড়া? আমি কি করবেন? আমি কখন ঝগড়া করলাম? আব্বা, মিথ্যা কথা কেন কইতাছো? হ্যাঁ, আমি যখন বিদেশে আসছিলাম তুমি আমার কোনো সবকিছু জানাইছে। তুমি মাছের মাথা ছাড়া তো ভাতেই খাও না। একদিন তোমার মাছের মাথা দেয় নাই দেখে তুমি নাকি হাড়ি বাতিল বিক্কা মারছো। কি করিস বাজান তুই? বৌমার এই মিশা কথাগুলো তুই বিশ্বাস করছো? আব্বা, বিশ্বাস না করার তো এখানে কিছু নাই। তোমার কাছে বাজারের টাকা পয়সা চাইলে তুমি রাগারাগি করো, টাকা পয়সা দেওয়া নাই। এটা কি সত্যি না? আমি কোনো কিছু শুনি নাই মনে করছো? বৌমা, তুমি আমার নামে আমার পোলার কাছে এইসব মিথ্যা কথা রটাইছো? তুমি এত নিস? দেখছো তুমি আব্বার এখন এই কথাগুলা কেন কইতে গেলা? তুমি যখন আবার প্রবাসে চলে যাবা তখন এগুলা নিয়ে আব্বা আমারে ঠিকই খোটা দিব, আবার কথা শুনাইবো। কি আর করবি রে মা, আমগত কথা শোনাই লাগবো। জামাই তো আর হের বাপেরে বাড়ি থেকে বাইর করে দিব না। এই না বাবা, তুই খা। আর আমার কই দিতে চাই বৃদ্ধাশ্রমে? বাজার রে, ছোটকালে তোর মা মরে গেছে, তারপর থেকে আমি বাপ হয়ে তোরে কোলে পিঠে করে বড় করছি। আর তুই আমার পোলা হয়ে শাশুড়ির কথায় নাচতেছস? বাজার রে, এই বাড়ি আমার, আমি কই যাবো? আমি কোনো আনে যাবো না। তখন যদি ভালো না লাগে
তোরা এই বাড়ি ছেড়ে চলে যা। অনেক সহ্য করছি, আমি আর সহ্য করুম না। আব্বা তুমি কি থামবা? হ্যাঁ, এরকম নাটক শুরু করছো কিসের জন্য? তুমি কি খেতে দিবা না, নাকি আমি হাতে উঠে চলে যাবো? তোর যাইতে বলো বাজান, আমি চলে যেতেছি। খা, আমি খাবো না। দেখছো কামটা দেখছো? খাবার রেখে চলে যাওয়ার কি আছে? হ্যাঁ থাক থাক বাবু, তুমি রাগ করো না। তুমি যখন বিদেশে আসিলা, তোমার আব্বা প্রতিনিয়তই আমার সাথে আমার মার সাথে এগুলা করছে, কত অত্যাচার সহ্য করছি, তাও কোনোদিন তোমার কিছু কই নাই। বুড়া মানুষ তো, খাও তুমি খাও। থাক, তুমি খাও। নেও মা, আরাম করে খাও। তোমার জন্য আজকে মাছের এত বড় মাথাটা রাঁধছি, দেখো। এই নাও, এদিকে দেন, খাল দেন। বৌমা বলছিলে আচ্ছা আব্বা, আপনার একটা কথা কই। কইতেছিলাম যে আপনি যে 3 বেলা এমন খাউনগুলা গিলেন, খাউনগুলো আপনার কাছে বিষের মতো লাগে না? কেন বৌমা, খাউন বিষ মনে হইব কেন? না, একটু ঠিকঠাক ভাবে মনে করে কম তো। ঠিক কত বছর আগে কামাই কইরা এত বড় মাছ আপনি কিনে আনছেন? ওই কি আব্বা, যে জিনিস কামাই করে আনতে পারবেন না, সে জিনিসের প্রতি এত লোভ থাকা ভালো না। সে জিনিসের প্রতি লোভ থাকলে সে খাউনটা না বিষের মতনই গলা দিয়ে নামে। আসলে বৌমা, অনেকদিন ধরে তো খালি মাছের ন্যাঞ্জাটা খাইতেছি, সো একটু কম দেই, রাত্রিবেলায় কাঁটার ডর করে। ওরে বাবা রে বাবা, এই জন্য কি রাতের বেলা আপনার মাছের মাথা, দুপুরে মাছের পেটি, প্রত্যেক বেলায় আমার এগুলাই দিতে হইব? না না বৌমা, তা কই নাই, কইছি একটু মাঝে মধ্যে দিও, প্রত্যেক দিন তো দিতে কই না। শোনেন বিয়ে, আমার মাইয়ার জামাই না অনেক কষ্ট করে বিদেশে টাকা কামায়। আপনার মতো বয়সের অনেক লোকই আছে যারা নিজেরা কামাই রোজগার করে নিজেকে বাদ নিজে রাখে। আপনি তো কিছুই করেন না। বিয়ান সাহেব, আমার তো কোমরে খুব বেদনা, ভারী জিনিস উঠাইতে পারি না, ভারী কামও করতে পারি না। তো ভঙের আলাপ কইরেন না আব্বা, খাইতে তো ঠিকই পারেন, 3 বেলা তো কম খান না, খালি কামের বেলায় আপনার কোমরে ব্যথা, মাজা ব্যথা, মাথায় ব্যথা। ঠিক আছে বৌমা, ওই 15 দিন ধরে তো আমি আকাশের লগে কথা কই না, একটু কথা কইতে দিবা? ওরে বাবা রে বাবা, এইটাও মনে আছে? কত কিছু যে মনে থাকে। আগে গেলেন, গেলা শেষ হইলে তারপরে কথা কইবেন না। পরে কামু, এখন দাও। দে তো দে, ফোনটা দে, নাইলে আবার দেখা যাবে হেয়ার ফোলার কাছে আমগো নামে এই সব বিষয় নিয়ে কি কি বজ্জা গাইবো তার কোনো ঠিক নাই। ঠিকই কইছাম, কারো। হ্যালো, কইতেছিলাম কি, আব্বাই না তোমার সাথে একটু কথা কইতো। হ্যাঁ আকাশ, কেমন আছিস বাজান? হ্যাঁ আমি ভালো আছি বাজান। হ্যাঁ, বৌমা আমার খুব যত্ন করে, খুব যত্ন করে বাজান, আমি খুব ভালো আছি। হ্যাঁ, কবে দেশ আইবা? তাড়াতাড়ি আইবা? আচ্ছা, নিজের দিকে খেয়াল রাখো, শরীরের যত্ন লয় বাজান। বাজান কইতেছিলাম কি, আমার তো কথা কওয়ার দরকার নাই, খাইতাছেন, খাওয়া শেষ হইলে চুপচাপ যায় ঘুমাইতে যান, যান। আব্বা, ও আব্বা, আরে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাইছে নাকি? আব্বা, কি হয়েছে রে? হ্যাঁ, এখন কি ঘুমাইতে উঠে নাই? না বুঝে আবার মইরা মইরা গেল নাকি? জানি। এই যে নবাব সাহেব, ঘুমের থেকে গেল ওঠেন, অনেক বেলা হয়েছে। কথা কি কানে যায় না? আরাম করে সারাদিন খাইতে কথা কানে যাইব কই থেকে? কানের মধ্যে তো চর্বি জমছে। আব্বা, আই আব্বা। কি হয়েছে? বৌমা ডাকতেছো? না
আব্বা আমরা মা মাইয়া মিল্লা মস্করা করতেছিলাম, ডাকতেছিলাম না কি করতেছিলাম? হ্যাঁ, এতক্ষণ ধরে যে শিক্ষার পারতেছি, কথা কি কান দিয়া যায় না? সারাদিন খালি হইতে বইয়া খাইবো আর ঘুমাইবো, শরীরের মধ্যে তো চর্বি জমা গেছে। একটু গাও কত লাড়াইলে তো অসুখ বিসুখ হইব না, আর অসুখ বিসুখ হয়ে যদি ঘরের মধ্যে সিটটাও ফইরা থাকেন তাহলে হেই টাকাও তো আমাগরি দেওয়ান লাগবো। এটা তুমি কি কইতেছো বৌমা? আমি ভোরে উঠে বাজারে গেলাম, আইসা কতগুলো চলা কাঠ ফেললাম, এখন শরীর একটু খারাপ লাগতেছে, তাই চোখ বুঝছিলাম একটু। আর ডঙ্গের কথা কয়েন না আপনি। আপনার শরীর খারাপ করতেছিল, আপনি যে দিন দিন কাম সরে যেতেছেন এটা তো আমি নিজের চোখেই দেখতাছি। এটা আপনি কি কইতেছেন? হ্যাঁ, আমার পোলার সংসার, আমি কামচোর মুখান, আর আমার পোলার নিজের সংসারই এটা, এর মধ্যে কামচোরের কি আছে বেন? নিজের সংসার দেখে কি হইছে? পোলার নিজের সংসার তো কি, এটা কি আপনার সংসার? শুনেন, আপনার পোলা যে টাকা পাঠায় বিদেশ থেকে, ওই টাকা দিয়ে কিন্তু এই সম্পূর্ণ সংসার চলে না। আপনি হইতেছেন একটা বেস্তি মানুষ, আপনার এই সংসারে থাকতে হইলে গাও কত খাটায়া কাম করে তারপরে খাইতে হইব, নাইলে খুদাই খুদাই আমরা তো আপনারা খাওয়াবো না। আর যেদিন থেকে কাম করতে পারব না সেদিন থেকে সেদিন থেকে আবার কি? সেই দিন থেকে যেখানে বুইরা মানুষরা থাকে হেনে চলে যাবেন। আমার মাইয়ার জামাইয়ের তার খায়া কাম নাই, আপনার মতো এরকম আস্তা বুইরা একটা আপদ বসায় বসায় খাওয়াইব। কি কইলেন? আমি আপদ? তো আপদ না তো কি? আপনি একটা কামাই করেন, হ্যাঁ, একটা পয়সা কামাই করিয়া দেখাতে পারেন? কিছুই তো করেন না, তা আপনি তো সবচেয়ে বড় আপদ। এগুলা না প্রতিদিন অসহ্য লাগে। আমার বাবু মনে হয় উঠছে, একটু দেখো তো। এই শোনেন, এখন দোকানে যাবেন, আমার বাচ্চার জন্য একটা নুডলসের প্যাকেট কিনে নিয়ে আসবেন। ধরেন। বৌমা, আমারে 10টা টাকা দিবা, একটু চা খাইতাম। বাবারে বাবা, গরিবের ঘোড়া লোক চালাইছে। হ্যাঁ, 10 টাকা কেন, 1 টাকাও দিব না। আজাইরা যত সব পয়সা পয়সা খাবে আর অন্ন ধ্বংস করবে, আবার কিসের টাকা? হ্যাঁ, 1 পয়সাও বেশি দিব না। যান নুডলস নিয়ে আসেন, যান। আমি ওইটা লই যে বেচা টাকা লই। কেন, নারিকেল কি আসমান থেকে পড়ছে? হ্যাঁ, নারিকেলের দাম নাই, কোনো বিক্রি বার্তা হইব না। নারিকেলটা তুইলা সুন্দর করে আমার ঘরে দিয়ে আসবেন, দেওয়ার পরবর্তীতে বাজারে যাই আমার বলার জন্য নুডলস নিয়ে আসবেন। যান, দিবা চল পারে। আকাশের মা, আকাশের মা, শুনতেছ? তোমার বৌমা আমারে কি কয়? কি আলতাফ ভাই, দৌড়াইয়া বাজারে গেলা, আবার ফিরাইলা বাজার থেকে দেখলাম। কি করুম ভাই, দৌড়াদৌড়ি তো কাম, সারাদিনে তো এই কামই করতে হয়। চা খাইবা? না, টাকা পয়সা নাই। আরে আমি খাওয়াইতেছি। এই আলতাফ ভাই, এক কাপ চা দে। আলতাফ ভাই, হ্যাঁ, তোমার একটা কথা জিগাই, কিন্তু জিগাই তো শরম পাই। কি এমন কথা? আমার জিগাইতে শরম পাইতেছ? না, আমার পোলা সিঙ্গাপুর থাকে, হ্যাঁ, প্রতি মাসে আমার লেগা 10,000 টাকা পাঠায় চাপান খাওয়ার লেগা। এত কইরা না করি পোলাটা কিছুই শুনে না। এতে খুব ভালো খবর, সুসংবাদ। তোমার পোলা আকাশ তো এখন বাড়িতে। হ্যাঁ, আকাশকে তোমরা দেয় না? শরীফ ভাই, হ্যাঁ। খবরদার, সাহস বেড়ে গেছে না? এটা তুমি কি কইলা? আমার পরিবার সম্পর্কে, আমার পোলা সম্পর্কে এইসব কথা কওয়ার সাহস তুমি কই পাও? হ্যাঁ, শোনো, তোমার একটা কথা কয়ে দেই, আজকের পর থেকে তোমার এই চা তো দূরের কথা, এক ফোঁটা পানিও কোনদিন খাবো না। আল্লাহ দেব আছে না, নিজের টাকায় বানানো ঘরে থাকতে পারোস না, পোলার বউ মিলা তোরে বারান্দায় রাখছে, থাকস তো ফকিন্নির মতো, আবার পোলার কথা জিগেলে চেত দেখায়। ওই রকম পোলা আমার থাকলে বিষ খাওয়াই মাইরা ভালাইতাম। আমার মাথায় তো কিছুই ঢুকতেছে না, এই বুইরার এই বাড়ি থেকে বাইর করবি কেমনে? তোমারে রাখছি কি জন্য? হ্যাঁ, একটু বুদ্ধি টুদ্ধি দিতে পারো না? দুইটাটা আমার সহ্য হয় না, মনটা চেক করে তোমার ঠিক তোমায় রাখি। আমি কি তোর বাড়া খাটুন না রে?
যে তোরে আমি বুদ্ধি দিম খালি? নিজের মাথা নাই, নিজে একটু বুদ্ধি বাইর করতে পারস না? করুম কো এটারে মন্ডায় দেখলে চায় যে পাঞ্জাবির পকেটের ভিতরে সাপ ঢুকাই দি, সাপে একটা সবল দিয়ে মাইরা ফেলাক। আইসি কইতেছে কেন? বাবু ঘুমায় গেছো? না এমনি ঠেলান দিয়েছিল। কিছু কইবা? হ ভাবলাম তুমি একটা গল্প করি আর কি। গল্প করবা? বিদেশ থেকে আসছে পরে তো তুমি আমার দিকে একটু ভালো করে দেখলাম। কইতেছিলাম কি আমার তো একটা আল্লাহ দিলে বাচ্চা আছে, হ্যাঁ হ্যাঁ তো একটা ভবিষ্যৎ আছে, কও ও তো বড় হইতেছে, ওর একটা ভালো স্কুলে ভর্তি করা লাগবো। ও যখন বড় হইব ও কি এরকম ভাঙ্গা টিনের বাড়ির মধ্যে থাকবো? আমাকে একটা দালান বাড়ি করতে হইব না? কথাটা একবারে মন্দ কও নাই, বাচ্চার তো একটা ভবিষ্যৎ বলে কথা আছে। টাকা পয়সা যা আছে তা দিয়া আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, একটা দালান বাড়ি ঠিকই করবো। আর বাচ্চা কাচ্চার ভবিষ্যতের কথা তোমার চিন্তা করতে হইব না, ওইটা আমার মাথায় আছে। কইতাছিলাম কি বিদেশ যতদিন আসিলা সব টাকা তো আব্বারে পাঠাইছো, দেখো আব্বা ঠিকঠাক ভাবে কিন্তু কোনো কিছুই খরচ করতে পারে নাই। এই একটা টিনের বাড়ি রে দালান বাড়ি করতে পারে নাই। দেখো মানুষের পোলারা বিদেশ গেলে 2-1 বছরের মধ্যেই কিন্তু মানুষে দালান বাড়ি তুইলা ফেলায়। আর তুমি তোমার বাপের টাকা দিছো ঠিকঠাক ভাবে ব্যবহারই করতে পারে নাই টাকা। আল্লাহ জানে ওই মদ খায়া জুয়া খেলা নষ্ট করছে। আমি তো আর জানতাম না আমার বাপটা এরকম করব। আমি তো জানতাম যে আমার বাপ খুব সৎ মানুষ, সে যে টাকা পয়সা পায়া জুয়া খেলবো মদ খাইবো। আমার না মাঝে মধ্যে এসব জিনিস বিশ্বাস করতে খুব কষ্ট হয়। তোমার আমি আমার দুঃখের কথা কি কমু কও? তুমি ছিলা দূরে, তোমার মন খুইলা কোনো কথাও কইতে পারিনি। তোমার আব্বাই মাঝে মাঝে কি করতো জানো? আমার আর আমার মার উপর দিয়ে কত অত্যাচার যে করছে আমরা সব মুখ বুঝা সহ্য করছি, তোমারই কিছু বুঝতে দেই নাই। ভাবছি পিছে যদি তুমি আমার করে ভুল বুঝো, দিন শেষে তো তোমার বাপ। কি কইতেছো? তোমাদের কেন ভুল বুঝবো কও? তোমরা যে আমার ভালো চাও সেটা তো আমি খুব ভালো করেই জানি। আমার আব্বাটা যে কেন এরকম হয়ে গেল আমি নিজেও বুঝতে পারি নাই। যাক যা হয়েছে বাদ দাও, মন মেজাজ খারাপ করো না। এই লোকটার কথা চিন্তা করলে এখন মেজাজ খারাপ হয়ে যায়। বাদ দিতে চাইলেও তো আর সব কথা বাদ দেওয়া যায় না। কত রাত এমন গেছে সুয়া খেলাম মদ খাই আইসা বাড়ির সামনে মাতলামি করছে, আমি আর আমার মা ভয়ে ঘরের মধ্যে কুকড়ায় আসছিলাম তুমি জানো। আর কত টাকা যে কত ভাবে নষ্ট করছে এটা তো বলারই অপেক্ষা রাখে না। তোমার বাপেরে তুমি যা ভালো মানুষ মনে করো পুরাটাই তার মুখোশ, মুখোশের হারালে তার একটা কুৎসিত রূপ আছে। আচ্ছা ঠিক আছে বাদ দাও, আমি দেশে থাকলে হয়তো এমনটা হইতো না, যাওয়ার তো হয়েই গেছে। আচ্ছা তুমি কোনো চিন্তা করো বুঝছো, দেখো সবকিছু ঠিক হয়ে যায়। আমি আয়া পড়ছি না এখন দেশে, দরকার পড়লে আমি এই বছর যাবো না, তখন আসলে থেকে যাবো, সবকিছু ঠিকঠাক কইরা দিয়া তারপরে যাবো। আচ্ছা ঠিক আছে। না না আমি কিন্তু এখনো খাই নাই, তোমার লাগে বইসা আসছিলাম ভাত বাড়ি। ঠিক আছে যাও বাবা। চাচা আমি সহজ সরল মনে সবগুলা গয়না আমার ঘরের মধ্যেই রাখছি। আমি তো আর বুঝি নাই যে ঘর থেকেও চুরি হইতে পারে। আমি কইতেছি না যে আমার শ্বশুর গয়নাগুলা চুরি করছে, কিন্তু তার মানে তুমি কইতে চাও আলতাফ ভাই চুরি করছে? না না বৌমা, তোমার কথা আমাকে বিশ্বাস হইতেছে না। বিশ্বাস যদি না হয় তাইলে তার খেতা বালিশ চেক করে দেখেন। সে বাজারে গেছে, বাজার থেকে আসলে তারে ভালো মতো জেরা করে। সোনার একটা মালা সেটা তো আর কেউ খাইয়া ফেলাইতে পারে না। আল্লাহর দোহাই লাগে আর নিচে আপনারা নামবেন না, আল্লাহর দোহাই লাগে। আলতাফ ভাই, তোমার বাড়িতে সকালে বড় চুরি হয়েছে,
আজকালকে সোনার যা দাম। হ্যাঁ, আমিও জানি চুরি হয়েছে, কিন্তু এই চুরির সাথে তো আমি জড়িত না। আব্বা, তোমারা তো কেউ কইতাছে না তুমি চুরির সাথে জড়িত। তোমারা শুধু সার্চ করা হইতাছে, তদন্ত করা হইতাছে। এটা তুমি এত ভয় পাইতেছো কেন? এখন তোমার বৌমা কইতেছে সোনার চেন নাকি তুমি নিছো। আমি চুরি করছি, আমি স্বর্ণের চেন নিছি। হায় হায় রে, হে আল্লাহ, এই কোন দিন তুমি আমাদের দেখাইলা আল্লাহ, যে সন্তানের লাগে আমি দ্বিতীয় বিয়ে করি নাই। সৎ মায়ের কাছে কষ্ট পাবে মহিলা, আমি ঘরে আরেকটা বউ আনি নাই। নিজে খায়া না খায়া আমার এই সন্তানরে বড় করছে। সহায় সম্বল জমি জমা বেচা সন্তানরে আমি বিদেশে পাঠাইছি। আজ সেই সন্তানের আমার কত টাকা হয়েছে, কত টাকা হয়েছে যে আলতা বসের টাকার লোভ সামলাইতে পারতেছে না। লোভ সামলাতে না পাইরা বৌমার গহনা চুরি করছে। শোনেন আব্বা, শুকনা কথায় তার সিরা ভিজবো না। আমি বুঝলাম না এত কথা করেন কি আছে, সবাই মিলা উনার পকেটটা একটু চেক করলেই তো হয়ে যায়। করেন, আপনারা আমার চেক করেন, আমি চেক করতেছি। আমার দেখছো আব্বা, এই যে এটাই তো আমার চেইন। এই মাল আমার পকেটে কি করে আসলো? আমি চুরি করি রে। সি 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 আব্বা, সি, তুমি এত লোভী? হ্যাঁ, জোয়ার নেশায় তোমার মাথা ঠিক নাই। শেষ পর্যন্ত কিনা তুমি তোমার বৌমার গয়না চুরি করছো। সি, তোমার দেখা না আমার ঘৃণা লাগতেছে। তোমার যদি টাকা লাগবে তুমি আমার কাছে চাইতা, আমি তোমারে টাকা দিতাম। চুরি করতে গেলে কেন? হ্যাঁ, চুরি কেন করতে গেলা? আলতাফ ভাই, কাজটা তুমি ভালো করো নাই। চাচা আর গ্রামবাসী, আমি সাফ সাফ কইয়া দিতাছি, এই লোকটার সাথে, এই চোর লোকটার সাথে আমি একই ঘরে থাকতে চাই না। এই লোকটারে এই মুহূর্তে এই বাড়ি থেকে বাইর করে দিবেন। আর এই বাড়িটা যেহেতু আমার নামে লেখা, তাইলে আমি যেই কোনো সিদ্ধান্তই নিতে পারি। আমার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। এমন একটা চোর বাপের চেহারাও আমি দেখতে চাই না। আমার ঘৃণা লাগতা সোনারে দেখতে। বাহ আলতাফ, বাহ, এই তিনটাই আমার দেখার বাকি ছিল। আমি অপেক্ষা করছি। তুমি যে ছেলের জন্য আমাকে ভালোবাসতে পারো নাই, আমাকে বিয়ে করতে পারো নাই, আজকে তোমার সেই ছেলে সবার সামনে তোকে চোর বানাই দিছে। এত বড় পুরস্কার তোমাকে দিল, খুব কষ্ট হচ্ছে তোমার জন্য। শেফা, তুমি? হ্যাঁ, আমি তোমার দেখতে আইছিলাম তো, আয়শা যা দেখলাম খুব কষ্ট হচ্ছে। এই ছেলের জন্য তুমি সারা জীবনের সুখ শান্তি বিসর্জন দিছ, আমার ভালোবাসা প্রত্যাখ্যান করছো। আজকে সেই ছেলে তোমাকে এত নিচে নামাইলো, এত নিচে। এই মহিলা, আপনি কে? হ্যাঁ, আপনি কোন সাহসে আমার পারিবারিক বিষয়ে নাক গলাই দিয়েছেন? আপনারা কে ডাকছে? হ্যাঁ, আমার আব্বা যেহেতু না আব্বা না আব্বা না আব্বা কো, আমার ঘৃণা লাগতেছে। এই লোকটা যেহেতু চোর প্রমাণিত হয়েছে, আমার কথাই শেষ কথা। এই লোক এই বাড়িতে থাকতে পারবো না। আপনি এই মুহূর্তে এই বাড়ি থেকে বাইরে হয়ে যাবেন। আকাশ, বাজার, তুই আমারে ভাত দিবি না? আচ্ছা ঠিক আছে, দিস না, আমি তোর ভাত খাবো না বাজার। এবারের সব কিছু তোর, কিন্তু ওই নারকেল গাছটা তো আমার। ওই নারকেল গাছটা আমার লতার হাতে লাগানো গাছ। আমি ওই গাছটার নিচে ছাউনি করে ওই জায়গায় থাকবো। আমি বাড়ি ছেড়ে কোনালে যাবো না। আমার দেশটা বাজার।
আমি 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 ওই গাছের নারকেল বিক্রি করে খাবো, মানুষের বাড়ি কাম করে খাবো। তাও আমার তুই এই ঠিক আছে শরীফ চাচা, আপনাদের যা ভাল লাগে আপনারা করেন। আমার এই লোকটারা দেখতে না ঘৃণা লাগতেছে, ঘৃণা। এই শোনো, এই শোনো, আলতাও কামটা তুমি ভালো করো নাই, শেষ পর্যন্ত এই নারিকেল গাছ তলায় থাকো। এই চল। বাবা, দেখতে দেখতে দেখবার সময় চলে যাবে। আমি যাইতে চাইছিলাম না তোমার রেখে, কিন্তু তোমার ভবিষ্যতের কথা চিন্তা করি আমি যাইতেছি। বাবা তুই কোনো চিন্তা করিস না, আকাশে আমি নিজে কোলে পেটে করে মানুষ করবো, তুই নিশ্চিন্ত থাকিস। নিশ্চিন্তে কি আর থাকা যায়? আমার কলিজার টুকটারে আমি রাইখা যাইতেছি। তাছাড়া কোনো প্রবাসী নিশ্চিন্তে থাকতে পারে না। শিফা মায়াটা অনেক কান্দাকাটি করছে, তরে কত কইরা কইলাম আরে বিয়া কইরা তারপরে তুই বিদেশ যা। না, তুই তো আমার কোনো কথাই শুনলি না। চাচি, সেবার সাথে আমার কথা হইছে, এই নিয়ে কোনো চিন্তা করো না। যেটা হইব না এটা নিয়ে কথা না বলাই ভালো। ওই দেখ মায়াটা কেমন এতিমের মতো খাড়ায় রয়েছে, ওরে দেখে আমার খুব কষ্ট হইতেছে। চাচি, তোমার মায়া লাগে ফিরব, যার মায়া লাগার তার তো লাগে না। মায়া লাগবে না কেন সেবা? আমি চাই না আমার আকাশ কোনো স্বপ্নের কোলে বড় হোক। একদিন না একদিন আমার আকাশ জানতে পারবে তুমি তার স্বপ্ন। শুধু এই কারণে আমি এই বিয়েতে রাজি নেই। আজকে আমি তোমার বউ হইতে আসি নাই, আমি এই যে টিফিন বক্সে একটু খাবার নিয়ে আসছি, তুমি যাওয়ার পথে যে কোনো জায়গায় খাবারটা খেয়ে নিবা। বাবা আলতাফ, আল্লাহর নামে এখন তাহলে বাইর। এই নারকেল গাছটা লতার হাতে লাগানো। লতা আমাকে অনেকবার এই গাছটার কথা বলছে। তুই কোনো চিন্তা করিস না, এটা আমি অনেক যত্ন করবো। তুই বিদেশে যা, আয়া দেখবি এটা ফল ধরতাছে। ঠিক আছে চাচি, তুমি গাছটা দেখে রাখো, যত্ন নিও। চাচি, এই গাছের এই অবস্থা কেন? পাতাগুলি ফ্যাকাশে হয়েছে কেন? তুমি গাছে পানি দাও না, যত্ন নেও নাই? চাচি, লতার লাগানো গাছ, লতার গাছটার কথা আমার বেশ কয়েকবার বলছে, তুমি গাছটা যত্ন নিও। চাচি, কি হয়েছে? তুমি কাঁদো কেন? বাবা, কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কিচ্ছু হয় নাই। পোলাবেন মানুষ নানান থা খায়, তাছাড়া গুড়ার দুধ খায় তো পেটে মনে হয় কামড় দিছে। না চাচি, এই দেখো আমার পোলার এই পোকা কামড় দিছে। না না, আমি বুঝতে পারছি, এই গাছ আর আমার পোলা এক। ওরা আমার ছাড়া বাঁচতে পারবে না, ওরা আমার ছাড়া ভালো থাকবে না। আমি ওদেরকে ছাড়া কোথাও যাব না, বিদেশ টিদেশ সব ক্যান্সেল। এটা তুই কি কস? এত ভালো কোম্পানির একটা চাকরি তুই ছাড়িস না বাজান। না না চাচি, আমি ওরা ছাড়া কোথাও যাব না। ও হারাইছে, আমি ওরা বাপ হারাইতে দিব না। আমি ওর মা, আমি ওর বাপ, ওরা আমি কুলে পিঠে করে মানুষ করব। আমি বুঝতে পারছি এই গাছ আর আমার সন্তান দুইজন আমার কাছে এক, তারা আমার ছাড়া ভালো থাকবে না। আমিও তাদেরকে ছাড়া কোথাও যাব না, বিদেশ টিদেশ ক্যান্সেল, আমি যাব না। এ বাবা, আমি তোমার ছাড়া কোথাও যাব না, আমি তোমার সাথে থাকবো। বোন, আজকে প্রথম স্কুল, তোমার কেমন লাগছে? অনেক ভালো লাগছে। তাই তুমি রেগুলার স্কুলে যাইবা? হ্যাঁ, তখনই স্কুল বন্ধ দিও না, ঠিক আছে? কেমন আছো শেফা? ভালো, তুমিও নিশ্চয়ই ভালো আছো। আমার যে বিয়ে ঠিক হয়েছে সেটা তো শুনছো। শুনছি। আমি আজকে তোমাদের বাড়িতে যাইতাম, কিন্তু এই পোলারে নিয়ে আজকে প্রথম স্কুলে গেছি, এই জন্য যাইতে পারি নাই। যেই ছেলের জন্য তুমি আমার ভালোবাসা ত্যাগ করছো, আমি তোমার জন্য দোয়া করি সে যেন কোনোদিনই তোমাকে ত্যাগ না করে। দোয়া করো শেফা,
অনেক কষ্ট করে শরীর রক্ত পানি কইরা অনেক ত্যাগ স্বীকার করে কোলে পিঠে করে ছেলেটারে মানুষ করতেছি। এই ছেলে যাতে আমার ছাইরা কোনোদিন না যায়। তুমি অনেক ভালো মেয়ে, আমি দোয়া করি তুমি সুখী হও। আমাকে নিয়ে ভাবতে হবে না আলতাফ ভাই, সুখ দুঃখ সবই আল্লাহর হাতে। তবে আমি দোয়া করি যেই ছেলের ভালোবাসার জন্য আমার ভালোবাসা পায়ে ঠেলে দিছ, সেই ছেলে যেন তোমাকে সারা জীবন ভালোবাসে, আগলিয়ে রাখে। সে যেন তোমার থেকেও তোমার ছেলে তোমাকে অনেক বেশি ভালোবাসে। ভালো থেকো আলতাফ ভাই। চাফা, তুমি অনেক ভালো মেয়ে, আমি আমার ছেলেটারে অনেক ভালোবাসি। আর আমার লতার রেখে যাওয়া স্মৃতি, তারা ছাড়া আমি থাকতে পারবো না। সে আমার সব, তুমি আমার ক্ষমা করে দিও। তুমি ভালো থেকো চাফা। ভালো থেকেন আলতাফ ভাই। বাবা, দেখছো তোমার আমি কত ভালোবাসি। তোমার ভালোবাসার কারণে তোমার সেবা খেলার ভালোবাসাকে আমি প্রত্যাখ্যান করছি। সারা জীবনের জন্য তোমার সেবা খেলাকে দূরে ঠেলে দিছি, কিন্তু তুমি আমারে কখনো দূরে ঠেলে দিও না বাবা। আচ্ছা ঠিক আছে। তুমি বড়ই আমার ভাত খাবার চোর কিছু না দিলে আমার সমস্যা নেই, কিন্তু ভালোবাসা দিও। আমি তোমার অনেক ভালোবাসি, তুমি আমাকে কখনো ছাইড়া যাও না। আচ্ছা ঠিক আছে। তুমি ছাইড়া গেলে আমি সহ্য করতে পারবো না। খোকারে তোর ঘুন পোকাতে খেয়েছে রে মন, পারলি রে তুই ভুলতে রে রক্তেরই বাঁধন। জীবনের এই খেলাতে হেরে আমি গেছি, খোকার মনে বাবা নাম যে গিয়েছে যে মুছি। মিথ্যা হইল সাধের জীবন আর হবে না ভাবা, খোকা আমার ভুলে গেছে ডাকবে না আর বাবা। খোকা আমার ভুলে গেছে ডাকবে না আর বাবা। শখের নারী মায়ার বেড়ি ছিন্ন করে রক্তের ডুরি, বুকের মাঝে কান্না চাপে তুই নাই তাই দুনিয়া কাঁপে রে। জীবনের এই খেলাতে হেরে আমি গেছি, খোকার মনে বাবা নাম যে গিয়েছে যে মুছি। এই ফালতু একটা গাছের জন্য এই না আমি বিল্ডিং তুলতে পারতেছি না। আমার পোলাটা বড় হইতেছে, আমার পোলা কি এই বাড়িতে থাকবো নাকি টিনের বাড়িতে? কইতেছিলাম কি, গাছটা কাটার আগে একবার আব্বারে জিজ্ঞাসা লইলে ভালো হইতো না? না, কোনো দরকার নাই। একটা সামান্য গাছ কাটবা, সেটার জন্য তোমার সোর আব্বার কাছ থেকে অনুমতি নিতে হবে? হ্যাঁ, আমার কথার কোনো দাম নাই তোমার কাছে? তুমি ঠিকই কইছো, এই গাছটা রাখা যাইব না। এই আপনারা তাড়াতাড়ি কাটেন, আব্বা আসার আগেই তাড়াতাড়ি করার চালান। বসেন বসেন। খবরদার, খবরদার, আমার ছেলের গায়ে কেউ হাত দিবি না। হাত দিলে তোর হাত আমি ভেঙে ভালাবো সবার। তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ, কি উল্টা পাল্টা কথা কইতেছো? শোনো, এই গাছটা যদি এখানে থাকে তাহলে আমি বিল্ডিং করতে পারবো না। এই নারিকেল গাছটা আবার কাটাই লাগবো, আমি বিল্ডিং করবো। কোথায় ঝামেলা করো না তো। বিল্ডিং করবার গাছ কাইটা? হ্যাঁ, তোর বিল্ডিং তুই জাহান্নামে যায় কর, আমার পোলার গায়ে হাত দিবি না কেউ, কয়ে দিলাম। হ্যাঁ, কি এই নারকেল গাছ
তোমার পোলা? হ্যাঁ, আমার পোলা, এটা আমার পোলা, আমার রক্তের পোলা, আমার অনুজাত পোলা আমার লগে বেইমানি করছে, আমার ঘর থেকে বাইর করে দিছে, আমার মিথ্যা চোর সাজা অপমান দিছে, আমারে ভাত দেয় না, কাপড় দেয় না। আর আমার এই পোলা আমারে ভাত দেয়, আমারে ছায়া দেয়। ওই তো আমার আসল পোলা। হ্যাঁ আকাশ, তুমি কি তোমার বাপের এইসব বাংলা সিনেমার ডায়লগ শুনবা দাঁড়ায় দাঁড়ায়? আমার কিন্তু এইসব একদম মাথায় রক্ত ইচ্ছা যাইতেছে, কয়ে দিলাম। এই আপনারা দাঁড়ায় আছেন কেন? হ্যাঁ, গাছ কাটেন, পাগলের প্রলাপ শুনতেছেন? খবরদার, খবরদার, আমার পোলার গায়ে কেউ হাত দিবি না, তাহলে হাত কিন্তু আমি ভেঙে ফেলামু। আরে শয়তান মাইয়া, বেদম মাইয়া, তোরে বড় সাত করে আমার পোলার বউ করে আনছিলাম, তুই আইসা আমার সংসারটা তছনছ করে ফেলাইছস। আগে যদি জানতাম তোরে আমার পোলার বউ করে আনতাম না। আমার ভালোবাসা, আমার শেফারে আমি বিয়ে করে ঘরে আনতাম, আমার পোলারে অন্য জায়গায় বিয়ে করাইতাম। আমার শেফা ভালোবাসা দিয়ে, স্নেহ মমতা দিয়া আমার ঘরটা আগলা রাখতো। তাই না? হ্যাঁ, বাহ, দারুণ কথা কইছো তো। নিজের দিকে একটাবার তাকাইয়া দেখছো? হ্যাঁ, তুমি কি ভালো মানুষ? তুমি তো আস্ত একটা খারাপ মানুষ। কেউ এই সংসার আগলায় রাখতো না। আমার শাশুড়ি, আমার বউ এই সংসারটা আগলায় রাখছে, আর তুমি? আরে তুমি তো একটা খারাপ মানুষ। আমি খারাপ মানুষ? হ্যাঁ, আমি খারাপ মানুষ? এই শয়তান খারাপ, ওর মা খারাপ, ওই খারাপ সন্তান। শোন, এই বেঈমানের শাস্তি তুই পাবি। এই আলতাফ হোসেন তোরে কয়ে যেতেছে, তোর এই ফল তুই পাবি একদিন। তুমি আমার অভিশাপ দিতেছো? অভিশাপ না, অভিশাপ না। বাবা মায়ের কোনো অভিশাপ দিতে হয় না সন্তানকে। বাবা মার একটা দীর্ঘশ্বাসই যথেষ্ট। অনেক হয়েছে, অনেক বেশি নাটক তোমার সহ্য করে ফেলাইতে। আপনারা দাঁড়ায় আছেন কেন? ওনারা সরান, সরাই এক্ষুনি গাছ কাটেন। খবরদার, কেউ আগাবি না আমার সন্তান, খবরদার। না না না, আব্বা, এই এই, আরে আরে আব্বা, যেদিন নারকেল গাছটি লাগিয়েছিলাম সেদিনই আমার ছেলেটার জন্ম হয়। জন্মের সময় তার মা মারা যায়। ছেলেটাকে নিয়ে বিড়ম্বনায় পড়ে যাই আমি। সারাক্ষণ তার পেছনে লেগে থাকতে হতো। একদিন দেখি গাছটা পানির অভাবে মারা যাচ্ছে। আমার পরিষ্কার মনে আছে, যখন একটু পানি নিয়ে গাছটির কাছে গেলাম, তখনই ছেলেটার কান্নার আওয়াজ কানে আসলো। আমি তড়িঘড়ি করে পানি ফেলে দৌড়ে এসে বাচ্চার মুখে দুধের বোতল তুলে দেই। আসলে গাছটার উপর সেদিন বড় অবিচার করেছিলাম, সে ওসব মনে রাখে নাই। আজ আমারে ফল দেয়। তার ফল এক জোড়া নারকেল 150 টাকায় বিক্রি করে অনেকটা উপকার পাই। কিন্তু আদরের দুলালের কাছে 1 পয়সাও চাওয়ার সুযোগ পাই না। কথাগুলো মনে পড়লে গাছটার গোড়ায় বসে মন ভরে কেঁদে নি। গাছটারে জড়ায় ধরে চোখটারে খসা মুছে নিয়ে বললাম, নে, আজ তোরে বড় মূল্যবান পানি দিলাম, তুই দোয়া করিস তবু যেন খোকা সুখে থাকে, কারণ আমি তো বাবা। আব্বা, আব্বা, আব্বা গো, তুমি আমারে মাফ করে দিও আব্বা। আমি তোমার সাথে অনেক
অনেক অন্যায় করছি আব্বা। আমি আমি যে ভাব করছি আব্বা, তার কোনো ক্ষমা নাই। দেখো আমার অবস্থা, দেখো আব্বা, আজ আমার পাশে কেউ নাই গো, কেউ নাই। আমার পাপ আমার আজকে শাস্তি। কথায় আছে না, তুমি যেমন করবা তেমন পাইবা। আমি তেমনটাই পাইছি আব্বা। আব্বা, আমার মা নাই, তুমি আমারে কত কষ্ট করে দেহ আব্বা, আমার দেহ আব্বা, আমার শরীরে গন্ধ দেখা আমার বাচ্চার বউ আমার বারান্দার মধ্যে পালাইয়া চলে গেছে। আর আমার বউ তো অনেক আগে মরে গেছে। আল্লাহ, আমি যে অন্যায় করছি সেই অন্যার আসলেই ক্ষমা নাই। আমি তোমার গলা টিপা বাইরে পালাইছি আব্বা। আব্বা, আমি খুব শীঘ্রই তোমার কাছে আইতেছি আব্বা। আমারে তুমি ক্ষমা করে দাও আব্বা, ক্ষমা করে দাও।